আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের গণিতের ৯ নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা ঐকিক নিয়মের দ্বিতীয় অংশ, যেখানে আলোচনা করব নদী নদী নৌকা না, নল চৌবাচ্চা, তারপরে হচ্ছে কাজের সাথে যে তিনজন মানুষ একসাথে কাজ করতেছে, করতে করতে একজনের ভালো লাগে নাই, ওদের সাথে গন্ডগোল করে চলে গেছে, এরকম টাইপের। বা দুই বন্ধু একসাথে কাজ করতে করতে একজন গ্যাঞ্জাম করে ৩-৪ দিন পরে চলে গেছে, হঠাৎ করে মুড সুইং হয়েছে, এরকম কারণেও হইতে পারে। তখন হচ্ছে বাকি কাজ করতে কত সময় লাগবে, এ জাতীয় যত প্রবলেমগুলো রয়েছে, আশা করছি আজকের ক্লাসের পরে এই টপিকটা আপনি বেসিক সহ, মানে আপনি যার ইচ্ছা সে শর্টকাটে করবেন, যার ইচ্ছা সে শর্টকাটে করবেন না, কিন্তু যে শর্টকাটে করবেন না বেসিক দিয়েও করবেন, খুব দ্রুত এগুলোর আনসার করতে পারবেন আজকের ক্লাসটা করার ফলে ইনশাল্লাহ। তবে অবশ্যই যেটা আমি বলে থাকি যে আমার ক্লাস নোট সহ করতে হবে, ক্লাসগুলো লিখে লিখে করবেন, নোট নিতে হবে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ঠিক আছে। আপনারা কেমন আছে একটু জানাবেন। আর হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছেন কারা কারা একটু জানাবেন, পরীক্ষা দিচ্ছেন কারা কারা। যারা পরীক্ষা দিচ্ছেন না তাদেরকে বলবো যে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, মানে কোনো সময় একটা কাজে, এটা সব সময়ই হয় যখন আপনারা ইন্টারমিডিয়েটের পরে একটা সময় থাকে যখন ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সময়, ওই সময় যদি হেলাফেলা করা হয় তাহলে তো বুঝতেই পারেন যে কি ঘটনা ঘটে। আপনি যে জায়গাতে চান্স পাওয়ার কথা ছিল সেখানে কিন্তু চান্স পান নাই, যদি আপনি সেই সময় ভালো করে পড়াশোনা না করে থাকেন। তো চাকরির ক্ষেত্রে একটা আরও টাফ ব্যাপার, ঠিক আছে। তো চাকরির এই জায়গাতে আপনি যে প্রিপারেশন নিবেন, কিন্তু ঢিলেঢালা করে নিবেন, এরকম করে নিলে এটা থেকে আপনার মানে ফলাফলটা খুব ভালো কিছু হয় না, ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনাই থাকে অনেক বেশি। এজন্য বলবো যে যে সুবিধাগুলো আপনার নেওয়ার জন্য এখন সুযোগ রয়েছে, কোনো সুযোগগুলো মিস করিয়ে না। এই যে ফ্রিতে আপনারা পরীক্ষা দিতে পারতেছেন, এইটাই কতজন মানুষ সুযোগ পায় বলেন? হ্যাঁ, হয়তো অনেকের কাছে আমরা ফ্রি আয়োজনটা আছে, কিন্তু অনেকের কাছে এইটা যাচ্ছে না, পৌঁছাচ্ছে না। আপনার কাছে পৌঁছানোর পরেও আপনি এটা হেলাফেলা করতেছেন। তো এই জায়গাতে কিন্তু আপনি আপনার নিজের ক্ষতি করতেছেন। আমি বলবো যে এই বইটা সংগ্রহ করে সবাই, অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংকটা, দাম তো খুবই কম টাকা, মাত্র ৩৫০ টাকা। আপনি সংগ্রহ যারা করেননি এখন দ্রুত সংগ্রহ করে নিয়ে রেগুলার পরীক্ষাগুলো দেন। সেই পরীক্ষাতে নিয়মাবলী আপনাদের অবশ্যই জানা আছে আশা করি। 15 মার্ক হয়, এই যে ধরেন আজকের যে ক্লাসটা নিব এই ক্লাসের উপরে 15 মার্কের এমসিকিউ হবে, এবং এই বই থেকে, এই বইয়ের রুটিনে দেওয়া আছে। যারা রুটিনটা এখনো ডাউনলোড করেননি তারা হচ্ছে রুটিনটা এই পেজ থেকেই আপনারা একটু সংগ্রহ করে নেবেন, রুটিনটা প্রিন্ট করে নেবেন, এটা সবচেয়ে ভালো হয়। ওকে, তো আমরা ক্লাসের অংশে চলে যাচ্ছি, এগুলো হাবিজাবি লেখা দেখার দরকার নাই আপাতত, আমি দিয়ে রাখছি। আপনারা যখন পিডিএফটা হচ্ছে পাবেন, তখন নিজের মতো করে নোট করতে পারবেন, অথবা কখন লাগবে আমি বলবো, এই দিকে আপাতত তাকানোর দরকার নাই। আমরা হচ্ছে চৌবাচ্চা, তার মানে হচ্ছে টাঙ্কি পূর্ণ করার হচ্ছে ম্যাথ করব। এই যে আমাদের বাসা বাড়িতে যে হচ্ছে পানির হচ্ছে ট্যাঙ্কগুলা থাকে, তো এইটাই হচ্ছে চৌবাচ্চা, যেখানে আমরা পানি বা কোনো কিছু তরল জাতীয় জিনিস আমরা ধারণ করে রাখতে পারি। সেই চৌবাচ্চাতে আমরা আগে লোড করি, আবার আনলোড হয়। যদি আমরা বাসা বাড়ির মোটরের মানে টাঙ্কি মোটরের কথা যদি আমরা বলি, যে আমাদের যখন পানিটা ধরেন যে শেষ হয়ে গেছে, তখন আমি মোটর লাইন দিলাম, আবার ইতিমধ্যে আমরা ব্যবহারও করতেছি, নানানজন নানান কাজ করতেছি, তার মানে একই সাথে আমার হচ্ছে চৌবাচ্চাটা লোড হচ্ছে আবার আনলোড হচ্ছে। তো এইরকম হচ্ছে জিনিসগুলো আমরা ম্যাথের মধ্যে দেখব। তো এটা খুব সহজভাবে বোঝার চেষ্টা আমি আপনাদেরকে করাবো, যেন সহজে বুঝতে পারেন। আপনারাও খুব মনোযোগটা রাখতে হবে। দেখেন, আমরা যে কোনো জায়গাতেই আমরা হচ্ছে ছোটবেলা থেকেই পড়ছি যে পূর্ণ কাজ হচ্ছে এক অংশ, এক ধরে নিছি। তো এখানে যেটা আমরা ধরবো, যখন আমার চৌবাচ্চা থাকবে, যখন আমার চৌবাচ্চার কথা দেওয়া থাকবে, যেমন এখানে হচ্ছে একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চাটা তাহলে পূর্ণ চৌবাচ্চা আমরা কত ধরবো? তো আমরা এক ধরেও করতে পারি। তো এক ধরে করলে আমাদের ম্যাথের মধ্যে কি আসবে? আমাদের এক ধরে যদি আমরা এইটা হচ্ছে পূর্ণ চৌবাচ্চার আয়তন যদি 1 ইউনিট ধরি, তখন আমাদের ম্যাথের মধ্যে ফ্র্যাকশন আসবে, ভগ্নাংশ আসবে। এই ক্যালকুলেশনটা করতে আমার সময় ব্যয় হবে, ঠিক আছে। আমরা সহজে এইটা বাস্তবের সাথে রিলেট করতে পারবো না, তো এই কারণেও আমাদের একটু সময় ব্যয় হবে। তা না করে আমরা যেটা করব, পূর্ণ চৌবাচ্চাকে আমরা কত ধরবো, পূর্ণ চৌবাচ্চার ফুল যে আয়তনটাকে, এটা কত ইউনিট ধরবো, সেটা হচ্ছে প্রশ্নে যে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে। যেমন বলতেছে যে 2টা নল আছে একটা চৌবাচ্চার সাথে,
প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয়। তাহলে এই যে আমরা প্রথম নল যদি আমরা অন করে দেই তাহলে পুরা চৌবাচ্চা পানি পূর্ণ হইতে 4 মিনিট সময় লাগে। তারপরে বলতেছে আমরা যদি দ্বিতীয় যে নলটা আছে ওই নল দিয়ে আমরা 12 মিনিটে পূর্ণ করতে পারি। দিয়ে প্রশ্ন করছে আমার যেহেতু নল দুইটা আছে, তো দুইটা নল যদি একত্রে আমরা খুলে দেই, দুইটা মোটর আমরা দিয়ে দিছি, তখন আমার খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। তো এখানে পূর্ণ চৌবাচ্চা যেটা ছোটবেলায় আমরা ধরতাম 1 অংশ, তো এখন সেটাকে আমরা ধরবো কত, এই যে আমার দুইটা চৌবাচ্চা নলের কথা দেওয়া আছে, একটা 4 মিনিটে পূর্ণ করে, একটা 12 মিনিটে পূর্ণ করে। এরকম যদি 3টা নল দেওয়া থাকতো তাহলে ধরেন 4 মিনিট, একটা 12 মিনিট আর একটা 15 মিনিট। তো যে কয়টা নল দেওয়া থাকুক, লোড করতেছে আনলোড করতেছে ওইটা ফ্যাক্ট না, কে পূর্ণ করতেছে কে খালি করতেছে সেটাও ফ্যাক্ট না। যে আমার যে কয়টা নল থাকবে সেই নলগুলা যত সময় নেয়, এই যে এখানে 4 তারপরে হচ্ছে 12, এদের লসাগুটা আমাকে বের করতে হবে। এই লসাগুটাই হবে আমার এই পূর্ণ চৌবাচ্চার মোট আয়তন। আমি আবারও বলতেছি এইটা আপনি রিটেনেও ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপনি এই টেকনিকটা রিটেনে ইউজ করতে পারবেন। তাহলে 4 দিয়ে 12কে ভাগ করা যায়। আমরা লসাগুর গসাগুর ক্লাস যারা করেছেন আশা করি এটা আর প্রবলেম না, লসাগু বের করা। 4 দিয়ে যদি 12কে ভাগ করা যায় এর লসাগু কিন্তু আমার 12ই হবে। তখন রিটেন যখন হবে তখন আপনারা রিটেনের ক্ষেত্রে লিখতেন ধরি পূর্ণ চৌবাচ্চা ইকুয়াল 12 ইউনিট, ঠিক আছে? পূর্ণ চৌবাচ্চা ইকুয়াল 12 ইউনিট। আর এমসিকিউ এর জন্য তার আপনার ধরি টরি লেখার দরকার নাই, আপনি দেখতেছেন যে 4 আর 12 আছে, সো 4 আর 12 লসাগু হচ্ছে 12, এই পুরো চৌবাচ্চাটাকে আমি 12 ধরে নিলাম, 12 ইউনিট। এবার দেখেন প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয়। ভাই প্রথম প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয়, তো চৌবাচ্চাটা হচ্ছে 12 ইউনিট। 12 ইউনিট পানি পূর্ণ করতে আমার 4 মিনিট লাগতেছে। তাহলে 1 মিনিটে কয় ইউনিট পানি পূর্ণ করতে পারে প্রথম নল? আপনি তো এগুলা মুখে মুখেই বলতে পারবেন যে প্রথম নল, তাহলে আমার 12কে আমি 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 ইউনিট পার মিনিট। তাহলে প্রথম নলটা হচ্ছে মিনিটে 3 ইউনিট পানি পূর্ণ করতেছে। তারপরে বলতেছে দ্বিতীয় যে নলটা আছে সে 12 মিনিটে আমার চৌবাচ্চাটা পূর্ণ করে। তো পুরা চৌবাচ্চাটা 12 ইউনিট, এই 12 ইউনিট পূর্ণ করতে সে 12 মিনিট সময় নেয়। তার মানে প্রতি মিনিটে এই দ্বিতীয় চৌবাচ্চা কি করতেছে, প্রতি মিনিটে 1 ইউনিট করে পানি সে চৌবাচ্চার মধ্যে দিতে পারে। তাহলে আমাদের দ্বিতীয় নলটা কি করতে পারে, এর ক্ষমতাটা কত প্রতি মিনিটে, যেটা এটা আসলে ক্ষমতা আপনি বলতে পারেন, সেটা হচ্ছে 1 ইউনিট পার মিনিট। এবার দেখেন এই যে নল যখন দুইটাই আমি খুলে দিব, দুইটা মোটরই যখন আমি অন করব, তখন প্রথম নল দ্বারা আমার 3 মিনিট 1 মিনিটে হচ্ছে 3 ইউনিট পানি হচ্ছে পূর্ণ করবে, দ্বিতীয় নল হচ্ছে 1 মিনিটে 1 ইউনিট পানি পূর্ণ করবে। তাহলে দুইজন যখন একসাথে খুলে দিব, দুইজনই যখন মোটরটা অন করা, তখন 1 মিনিটে দুইজন একসাথে 3 আর 1 4 ইউনিট আমার কি করবে, পানি পূর্ণ করবে। দুইটা ইউনিট পার মিনিট। তাহলে দুইটা যখন নল আমি খুলে দিলাম, প্রতি মিনিটে 4 ইউনিট করে আমার পানি পূর্ণ করতে পারবে। তো এই চৌবাচ্চায় পানি আটে হচ্ছে 12 ইউনিট, পানি আটে 12 ইউনিট। তাহলে প্রতি মিনিটে যদি 4 ইউনিট হয় তাহলে মোট কয় মিনিট লাগবে পূর্ণ হইতে, 4 দিয়ে ভাগ করে দেন। 3 মিনিট সময় লাগবে পূর্ণ হইতে, 3 মিনিট সময় লাগবে পূর্ণ হইতে। তো এবার আমাকে বলেন যে এই পুরো সিস্টেমটা বুঝতে পেরেছেন কিনা। রিটেনে হলে শুধু লিখবেন যে ধরি পূর্ণ চৌবাচ্চা ইকুয়াল 12 ইউনিট। এই যে আমরা যে ছোটবেলায় ধরতাম 1 ধরতাম, ওটা কি একই ধরতে পারবো কিনা, ছোটবেলায় অনেকে প্রশ্ন করতেন। না, আপনার যা ইচ্ছা তাই ধরেন, কিন্তু এই যে এই 12 ইউনিট যে ধরছেন 12কেই কিন্তু আমরা ভাগ দিচ্ছি, কারণ ফুল আমরা যত ইউনিট ধরছি ততই তো আমার পূর্ণ হইতে হবে। ওকে, এটা কাছে হচ্ছে আমার রিটেনের টপিক, বা এইটা হচ্ছে আমার বুঝে শর্টকাটো মেথড। কারণ পরীক্ষার হলে আপনি কিভাবে করবেন খুব দ্রুত হয়ে যায়, যে এদের 4 আর 12 লসাগু যেহেতু 12, তাহলে এর যেহেতু 4 মিনিট লাগে, 4 দিয়ে 12কে ভাগ করে দিলে, 4 দিয়ে ভাগ করে দিলে এ হচ্ছে মিনিটে 3 ইউনিট পানি পূর্ণ করে। আর এ যেহেতু 12 মিনিট লাগে, তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে 1 ইউনিট হচ্ছে প্রতি মিনিটে। তখন আমি মুখে মুখে হয়ে যাচ্ছে এ প্রতি মিনিটে 1 ইউনিট হচ্ছে পানি পূর্ণ করে। প্রথম নলটা হচ্ছে 1 মিনিটে 3 ইউনিট, দুইজন একসাথে হলে 1 মিনিটে 3 আর 1 4 ইউনিট।
এই 4 দিয়ে আমি 12কে ভাগ করলে যেটা হচ্ছে 3 মিনিট আমার মোট সময় লাগবে। আর এইটা আপনারা এই যে দুইটা নল আছে, একটা নলকে এ ধরতে পারেন আর আরেকটা নলকে যদি বি ধরেন, তাহলে এ আর বি গুণ করে দিয়ে এই দুইটার যোগফল দিয়ে ভাগ করলেও এইটা শর্টকাট হিসেবে বিভিন্ন বইতে পাবেন, তখন আপনারা সেটাও ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। যেমন এর ভ্যালু যদি আপনারা 4 ধরেন, 4 মিনিটে পূর্ণ করে, বিটা হচ্ছে 12 মিনিটে পূর্ণ করে, তাহলে 4 আর 12 গুণ করলে নিচে দুইটার যোগফল 4 আর 12 যোগ করলে 16 হয়। তো 4 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 3। খুব দ্রুত কিন্তু আপনারা এটা বের করে ফেলতে পারেন। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই যে সূত্রগুলো মুখস্থ করলে ভুলে যাওয়ার একটা পসিবিলিটি আছে, কিন্তু বেসিকটা যেটা আমরা টাঙ্কি ভরি আর চৌবাচ্চা ভরি, এটা কিন্তু আর ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার যদি দেখেন, এই যে আমি দুইটা দিয়েই দেখাচ্ছি, 3টা নল আছে, 3টা নল আছে, বোঝার চেষ্টা করেন এবং যারা বুঝতে পেরেছেন তারা এটা আমার আগে আনসার করার চেষ্টা করেন। একটি চৌবাচ্চা 3টি নল যথাক্রমে 10, 12, 15 ঘন্টায় পূর্ণ হয়। দেখেন ঘন্টা বলছে, মিনিট না, ঘন্টা। 3টি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি অর্ধেক না, এটা হচ্ছে অর্ধেক পূর্ণ হইতে কত সময় লাগবে? 3টা নল একসাথেই খুলে দিলে অর্ধেক পূর্ণ হইতে কত সময় লাগবে, এটা হচ্ছে প্রশ্ন করা হয়েছে। তাহলে এবার একটু চিন্তা করেন যে আমি বলছি কি, যে সংখ্যাগুলো থাকবে তাদের লসাগুটাই হচ্ছে মোট ইউনিট ধরে নেবেন। তো এখানে 10, 12 আর 15 লসাগু কত বলেন তো? 10, 12 আর 15 লসাগু হচ্ছে 60। তাহলে ধরবেন যে মোট ইউনিট কত ধরবেন? মোট ইউনিট হচ্ছে আমার 60। তাহলে আপনারা যেটা বলবেন যে পূর্ণ চৌবাচ্চা, ধরি পূর্ণ চৌবাচ্চা, আর এগুলা হচ্ছে এমসিকিউ, সো রিটেনের জন্য যারা লিখতে চান সে লিখে নেবেন, ধরি পূর্ণ চৌবাচ্চা ইকুয়াল 60 ইউনিট। এবার চিন্তা করেন, প্রথম নল দ্বারা 10 ঘন্টায় হচ্ছে পূর্ণ করে, তাহলে 10 ঘন্টায় 60 ইউনিট পূর্ণ করে প্রথম নল। তাহলে 1 ঘন্টায় প্রথম নল কি করে? 1 ঘন্টা হচ্ছে 6 ইউনিট পূর্ণ করে, 6 ইউনিট পার আওয়ার। দ্বিতীয় নল কি করবে? 1 ঘন্টায় 60কে আপনি 12 দিয়ে ভাগ করে দেন, তাহলে 5 12 60, 5 ইউনিট পার আওয়ার। তৃতীয় যে নলটা আছে সে কি করবে? সে হচ্ছে আমার 15 ঘন্টায় সে পূর্ণ করতে পারে, তার মানে 15 ঘন্টায় 60 ইউনিট হচ্ছে পানি পূর্ণ করে। তাহলে 1 ঘন্টায় কত হবে? 15 দিয়ে 60কে ভাগ করেন, তার মানে 4 15 60 ইউনিট পার আওয়ার। 3টা নল যখন একসাথে আমি চালু করব, তাহলে 1 ঘন্টাতে কি করবে? প্রথম নল 6, দ্বিতীয় নল 5, তৃতীয় নল 4, তাহলে 6 4 10 আর 15। 1 ঘন্টায় 3টা নল একসাথে কি করবে? 15 ইউনিট হচ্ছে পূর্ণ করবে। তাহলে 3টা নল যখন একসাথে আমি চালু করব, তখন 15 ইউনিট হচ্ছে পূর্ণ করতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে 60 ইউনিট, মোট আমার তো 60 ইউনিট, কতটুকু সময় লাগবে? এই 60কে আপনি 15 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে 4 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তখন কি লাগবে? 4 ঘন্টা সময় লাগবে। এবারে আসেন, এখন পূর্ণ হইতে বলছে, অর্ধেক পূর্ণ হইতে কত সময় লাগবে? তাহলে ফুল পূর্ণ হইতে যদি 4 ঘন্টা লাগে, তাহলে অর্ধেক হইতে আমার সময় লাগবে কত? অর্ধেক হইতে সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর 3টা নল দিয়ে যদি প্রথম নলকে যদি আপনি এ ধরেন, কতটুকু সময় লাগে? দ্বিতীয় নলকে যদি আপনারা বি ধরেন আর তৃতীয় নলকে যদি সি ধরেন, তখন মোট সময় লাগবে একত্রে চালু করলে এ গুণন বি গুণন সি, নিচে এ বি, দুইটা করে গুণফল, এ বি প্লাস বিসি প্লাস সি এ সূত্র। এই শর্টকাট সূত্র দিয়ে আপনারা করে ফেলতে পারেন। তো আমি বলবো যে শর্টকাট সূত্র যারা এইটা মানে ভালোই লাগবে না, শর্টকাট খুব পটু মুখস্থ রাখতে পারেন তারা মুখস্থ করতে পারেন, নচেত এইটার দরকার নাই। এবারে আসেন, বুঝতে পেরেছেন? ওকে, এবারে আসেন যে আমার চৌবাচ্চার একটা নল দিয়ে পূর্ণ হয় আর একটা নল দিয়ে খালি হয়, তখন কি ঘটনাটা ঘটবে? বলতেছে একটা পিপা মানে সিলিন্ডার আকৃতির ধরেন চৌবাচ্চা, 2টা নল সংযুক্ত আছে। প্রথম নলটি খুলে দিলে 20 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে 30 মিনিটে খালি হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছেন? একটা যদি লোড করা হচ্ছে, একটা যদি আনলোড করা হচ্ছে। এবার বলছে 2টি নল সঙ্গে বানানটা একটু গ্যাঞ্জাম আছে, খুলে দিলে খালি পিপাটি কত সময়ে পূর্ণ হবে? 2টা নল একসাথেই একটা আমার ভরতেছে আর একটা খালি করতেছে।
এই যে বলতেছি আপনি মোট কত ইউনিট ধরবেন, এই যে প্রথম নল 20 মিনিট লাগে পূর্ণ করতে, এ খালি করতেছে না পূর্ণ করতেছে, এইটা আপনি মাথায় আনবেন না। এরা যত সময় লাগে এইটার লসাগু করবেন। তাহলে 20 আর 30 এর লসাগু কত? লসাগু কিন্তু 60। তাহলে 20 আর 30 এর যদি লসাগু 60 হয়, তাহলে আমরা ফুল চৌবাচ্চাটাকে, পূর্ণ চৌবাচ্চা কত ধরবো? পুরো চৌবাচ্চা ধরবো হচ্ছে আমরা 60 ইউনিট। আমার আগে করবেন, যারা বুঝতে পেরেছেন তারা আমার আগে করে ফেলবেন। এবার দেখেন, এই প্রথম নলটা 20 মিনিটে পূর্ণ করে। 20 মিনিট মানে হচ্ছে পূর্ণ করা মানে কি, ফুল চৌবাচ্চা আমরা ধরছি কত? 60 ইউনিট, কি কথা, ইউনিটস। তাহলে ফুল চৌবাচ্চা পূর্ণ করতে 20 মিনিট সময় লাগে, এর মানে হচ্ছে 60 ইউনিট পূর্ণ করতে সময় নিচ্ছে 20 মিনিট। তাহলে 1 মিনিটে আমার কতটুকু করতেছে? 1 মিনিটে কিন্তু এই 60কে যদি 20 দিয়ে ভাগ করি, তাহলে প্রথম নল 1 মিনিটে 3 ইউনিট হচ্ছে আমার কি করতেছে, ইউনিট পার মিনিট পূর্ণ করতেছে। প্রথম নলটা হচ্ছে 1 মিনিটে 3 ইউনিট পানি পূর্ণ করতেছে, আর দ্বিতীয় নলটা ওই তো খরচ করতেছে। দ্বিতীয় নল কি করে, এ পূর্ণ করতেছে না, সে খরচ করতেছে। তো দ্বিতীয় নল যদি আমরা চালু রাখি, সে একাকি 30 মিনিটে পুরো আনলোড করে ফেলে, পুরাটা ফাঁকা করে ফেলে। তো পুরাটা মানে কতটুকু? পুরাটা মানে 60 ইউনিট। তাহলে 30 মিনিটে যদি 60 ইউনিট হচ্ছে আমার পানি সে বের করতে পারে, তাহলে 1 মিনিটে সে কি করতে পারে? 2 ইউনিট। এগুলো তো বুঝেন। পরীক্ষাতে এমন মান দেওয়া থাকবে না যেটা আপনি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবেন না। তাহলে 60কে 20 দিয়ে ভাগ করলে থাকতেছে 3, ও 1 মিনিটে 3 ইউনিট পানি পূর্ণ করে। আর এই দ্বিতীয় নল হচ্ছে 30 দিয়ে ভাগ করলে 2 ইউনিট পানি সে খালি করে। তাহলে দুইটা নল যদি একত্রেই আমার চালু থাকে, একজন 3 ইউনিট ভিতরে আবার ঢাললো, পূর্ণ করলো, আর একজন 2 ইউনিট বের করে নিল, তাহলে লব্ধি মানে আমার ফলাফল কি হইলো? 1 ইউনিট শুধু থাকলো। একই সাথে আপনি একটা জগ দিয়ে 3 লিটার পানি হচ্ছে আপনার কি ভিতরে ঢাললেন, আপনার ভাই আবার 2 লিটার পানি তুলে নিল, ওখানে পানি আছে কত? 1 লিটার পানি আছে। তাহলে এই দুইটা নল একসাথে চালু করলে আপনার 1 মিনিটে ইউনিট হচ্ছে পানি পূর্ণ হবে। 1 মিনিটে একসাথে একত্রে যদি চালু থাকে, তাহলে 1 মিনিটে কি করবে? 1 মিনিটে 1 ইউনিট হচ্ছে আমার পানি পূর্ণ করবে। 1 মিনিটে যদি 1 ইউনিট পানি পূর্ণ করে, তার মানে 1 ইউনিট পানি পূর্ণ করতে যদি 1 মিনিট লাগে, তাহলে মোট পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? মোট তো আমার 60 ইউনিট পানি পূর্ণ হইতে 60 মিনিট সময় লাগবে। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা বলেন, সবাই অ্যান্সার করেন। মোট সময় লাগবে কি? 12 মিনিট সময় লাগবে। এবার যদি মনে করেন যে না, এটার জন্য কি আছে, এটার জন্য শর্টকাট কি, ওই যে প্রথম নলটাকে যদি আপনি যেটা পূর্ণ করতেছে, হচ্ছে আপনার এর মান 20, আর বি এর মান যদি আপনারা কত ধরেন, বি এর মান হচ্ছে দেওয়া আছে 30। তার মানে প্রথমটা পূর্ণ করতেছে, দ্বিতীয়টা খালি করতেছে। তখন উপরে হবে, উপরে গুণটা ঠিক থাকবে, এ গুণন বি, আর নিচে যেটা বড় আছে তার মানে খালি করতেছে, বড়টার থেকে ছোটটা বিয়োগ করে দিবেন। তার মানে উপরে হচ্ছে 20 গুণন 30, আর নিচে হচ্ছে 30 থেকে 20 বাদ। 30 থেকে 20 বাদ করলে 10 থাকে, 10 দিয়ে যদি কাটেন, তাহলে 20 রে 10 দিয়ে কাটলে 2, 30 দুগুণে 60। এখন বলেন তো এই শর্টকাট করার কি কোনো দরকার আছে কিনা? আপনি পুরাটা লিখলে, এটা তো আমি রিটেনের জন্য ধরেন লিখলাম, এটা আপনার লেখাটাই মানে রিটেন করা। কিন্তু আপনি পরীক্ষা হলে কিভাবে করবেন, যে মোট হচ্ছে এই যে 20 আর 30 এর লসাগু 60, তাহলে 20 দিয়ে ভাগ করলে ঘন্টায় 3 ইউনিট পানি পূর্ণ করে। দ্বিতীয় নল হচ্ছে ঘন্টায় 2 ইউনিট পানি খালি করে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে, দুইটা নল একসাথে চালু থাকলে ঘন্টায় 1 ইউনিট পানি পূর্ণ হবে। তাহলে 1 ইউনিট পানি পূর্ণ হইতে যদি 1 মিনিট সময় লাগে, 60 ইউনিট পানি পূর্ণ হইতে 60 মিনিট সময় লাগবে। এইটা আপনি 30 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবেন। প্র্যাকটিসটা এইভাবেই বাসাতে করেন, যেভাবে আমি বলতেছি, দেখবেন যে আপনি করে ফেলতে পারতেছেন। এবার সেম জিনিসটা গণিত কাজের ক্ষেত্রে আসলে কি হবে একটু দেখাচ্ছি। ক আর খ, ধরেন আপনারা 2 ভাই, কতে আপনি, খতে আপনার ভাই। যাদের নিজের ভাই নাই তারা কাজিনকে ধরে নেন, ঠিক আছে? দুইজন একত্রে একটা কাজ 12 দিনে করতে পারেন, ওকে ফাইন। ক একা কাজটি 20 দিনে করতে পারে, তাহলে খ একা কাজটি কত দিনে করতে পারবে? এবার
ক আর খ একটা কাজ 12 দিনে করতে পারে। একটা কাজ কয় দিনে করতে পারে? 12 দিনে। এবার আপনি কাজটাকে এক অংশ না ধরে, ছোটবেলায় কাজ মানে এক অংশ ধরতেন, না ধরে এই যে 12 আছে, দুইজন একত্রে করে 12 দিনে, আর একজন একা আপনি করেন, আপনি আর আপনার ভাই মিলে করলে কাজটা 12 দিনে শেষ হয়ে যায়। আপনার ভাই যদি কাজ না করে, আপনি একা কাজ করেন, কাজটা 20 দিন লাগে। তো কাজটা, পুরো কাজটা ধরবেন কত? এই 12 আর 20-এর লসাগু। 12 আর 20-এর লসাগু কত? লসাগু কিন্তু এই 60 হয়, কারণ 60-কে 20 দিয়ে ভাগ করতে পারেন, 60-কে 12 দিয়েও ভাগ করতে পারেন। তাহলে আপনি ধরবেন, ধরি মোট কাজটা কত? মোট কাজ হচ্ছে 60 ইউনিট। এবার দুই ভাই যদি একত্রে কাজ করেন 12 দিন লাগে, তাহলে 60-কে 12 দিয়ে ভাগ করলে কত আসে? 5। তাহলে আপনারা দুই ভাই আসলে একত্রে করতে পারেন 5 ইউনিট পার ডে। পার ডে, প্রতিদিনে 5 ইউনিট কাজ করেন যদি আপনি আর আপনার ভাই একত্রে কাজ করেন। আপনার ভাই যদি কাজ না করে তাহলে আপনার 20 দিন সময় লাগে। মোট কাজ হচ্ছে 60 ইউনিট। তাহলে আপনি একা একদিনে করতে পারেন কত? 3 ইউনিট কাজ। আপনি একা একদিনে 3 ইউনিট কাজ করেন, আপনার ভাই আপনার সাথে যুক্ত হলে দুই ভাই মিলে 5 ইউনিট কাজ করতে পারেন। তাহলে আপনি যেহেতু 3 ইউনিট কাজ করেন, আপনার ভাই কয়? আপনার ভাই, তার মানে এখানে প্রশ্ন হচ্ছে খ। খ হচ্ছে আপনার একদিনে করতে পারে 2 ইউনিট। এই বুঝতেছেন কিনা বলেন? এখন প্রশ্নে বলতেছে খ একা কাজটি করতে কয়দিন লাগতো। তো ভাই মোট কাজটা আমি ধরছি 60 ইউনিট, তো খ হচ্ছে একদিনে 2 ইউনিট করতে পারে, তাহলে 60 ইউনিট করতে ওর সময় লাগবে কয়দিন? 30 দিন। এই হচ্ছে বুঝে বুঝে ম্যাথ করা। আর যদি না বুঝে ম্যাথ করতে চান, ওই যে শর্টকাট দিয়ে, তখন হচ্ছে এই যে একত্রে যে করতেছেন, এই একত্রটাকে আপনি কি ধরে নেন? একত্রকে আপনি ধরে নেন এ, তাহলে এ 12 দিন লাগে। আর বি ধরে নেন হচ্ছে আপনার কত? এই 20 দিন। তখন একদমই না বুঝে করতে গেলে উপরে দুইটা গুণ করবেন, 12 আর হচ্ছে 20, নিচে বড়টা থেকে ছোটটা, এই যে এইটা, এই চিহ্ন মানে ডিফারেন্স চিহ্ন, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবেন। 20 থেকে 12 বিয়োগ করলে হয় হচ্ছে 8। ক্যালকুলেশন করেন, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে এই 10, 3 10 দেখেন 30। এই যে 30 বের হয়েছে, 30 বের হয়েছে। এটা করতে গেলে আপনার একদমই কম সময় লাগবে, হয়তো 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারতেছেন, কিন্তু একদম জিনিসটা অস্পষ্ট, আপনি কিছুই বুঝলেন না। আর এই যে বেসিক দিয়ে করলে আপনার এই ক্যালকুলেশনগুলো কোথাও কি লেখা লাগবে? এক জায়গায় তো লেখার প্রয়োজন নেই, কারণ ছোট ছোট ক্যালকুলেশন। আপনি 12 আর 20-এর লসাগু হচ্ছে 60, তো 12 দিয়ে 60-কে ভাগ করলে এখানে হচ্ছে 5, তার মানে দুইজন একদিনে 5 ইউনিট কাজ করে। আপনি সময় ক্যালকুলেশন করেন, 60-কে 20 দিয়ে ভাগ করলে আমার 3, ক একা 3 ইউনিট কাজ করে, তাহলে দুইজন 5 ইউনিট করে, ক 3 ইউনিট করে, তাহলে খ একদিনে কয় ইউনিট করে? 2 ইউনিট। মোট কাজ যেহেতু 60 ইউনিট, 60-কে 2 দিয়ে ভাগ করলে 30 দিন আনসার। বলেন তো 30 সেকেন্ডের মধ্যে আপনি এটা সমাধান করে ফেলতে পারবেন। আরেকজনের কি কি লেভেলের আইকিউ আপনাদের বলেন তো? একজন বলতেছে আমার ভাই নাই, আপনি বলছেন কেন? মানুষের কি ভাই এরকম, মানে একাই এক সন্তান এরকম থাকে না? এই কেন আনসার করাটা, মানে এটা এটা কি আপনার উপযুক্ত হয়েছে বলেন তো? মানে প্রশ্ন করাটা বলেন, মানে প্রশ্ন করারও তো একটা ইয়ে থাকতে হবে। একজনের ভাই নাও থাকতে পারে, কয়জনের ভাই আছে দুনিয়াতে বলেন? ক খ একত্রে একটি কাজ, এই প্রশ্নটা আনসার করেন যদি বুঝতে পারেন। অন্য অপ্রাসঙ্গিক কমেন্টে কার ভাই আছে না আছে এগুলা দেখে লাভ নাই ভাই। আপনি ক্লাস করতেছেন, গণিত বুঝেন, সবাই আনসার করেন, সবাই আনসার করেন। ক ও খ একত্রে একটা কাজ 10 দিনে শেষ করতে পারে, ওকে? খ কাজটা 14 দিনে করতে পারে। খ কাজটা কত দিনে করতে পারে? 14 দিনে করে। এই যে লসাগু বের করা নিয়ে সবার মধ্যে ঝামেলা যদি মনে করেন, তাহলে অত গ্যাঞ্জাম না করে ধরেন 14 আর 10-এর লসাগু কিন্তু 70। এখন আপনার কাছে মনে হচ্ছে যে এইটাও আমি করব না, তখন এই সরাসরি আপনারা গুণ করে দিবেন, 10 আর 14 গুণ করে দিলে 140। তো মোট কাজ হচ্ছে আপনি 70ও ধরতে পারেন, 70 ইউনিটও ধরতে পারেন, আমি দুইটা দিয়ে করাই দিচ্ছি যেন গ্যাঞ্জাম আপনাদের না হয়। অথবা মোট কাজ আপনারা কত ইউনিট ধরতে পারেন? 140 ইউনিটও ধরতে পারেন। একজন হচ্ছে লসাগু বের করলেন, লসাগু 70 ইউনিট, আরেকজন লসাগু বের করতে পারতেছে না, সরাসরি গুণ দিয়ে দিবেন, তাহলে 10 আর 14 গুণ করলে 140 ইউনিট, ওটা মোট কাজ ধরেন। আচ্ছা 70টা দিয়ে আগে করি।
তাহলে ক আর খ যদি 10 দিনে করতে পারে, 70 ইউনিট 10 দিনে করলে একদিনে করতে পারে কত? ক আর খ একদিনে করতে পারে 10 দিয়ে ভাগ করেন, তাহলে 7 ইউনিট পার ডে। আচ্ছা, এবার বলতেছে খ একা কাজটি 14 দিনে করতে পারে, তাহলে খ একদিনে করতে পারে আমার কি, সরি, ফুল কাজটা করতে পারে 14 দিনে, তাহলে 70 ইউনিট কাজ করে 14 দিনে, একদিনে করবে কত? 14কে 70কে 14 দিয়ে ভাগ করেন, তাহলে 5 14 70, তাহলে 5 ইউনিট। আচ্ছা, পার ডে। তা বলেন তো ক আর খ 7 ইউনিট করে একদিনে, খ করে 5 ইউনিট, তাহলে ক একদিনে কয় ইউনিট করে? এই 7 থেকে 5 বিয়োগ করলে 2 ইউনিট কিন্তু ক করতেছে। মোট কাজটা যেহেতু 70 ইউনিট, তাহলে ক একদিনে 2 ইউনিট করলে 70 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 35 দিন সময় লাগবে। এই যতগুলো আমি লিখছি আমি তো আপনাকে বোঝানোর জন্য লিখলাম, কিন্তু পরীক্ষার হলে কি এই ছোট ছোট লেখাগুলো লেখার দরকার আছে? না, আপনি জাস্ট এর উপরে লিখে দিবেন 7, একদিনে 7, আর এ খ করতে পারে 14 দিনে করতে পারে, তাহলে মোট যেহেতু কাজ আমার 70 ইউনিট ধরছি, তাহলে 70কে 14 দিয়ে ভাগ করলে 5, তাহলে খ হচ্ছে একদিনে 5 ইউনিট, দুইজন একসাথে 7 ইউনিট, বিয়োগ করে দিলে তাহলে ক হচ্ছে 2 ইউনিট করে। মোট কাজ যেহেতু 70 ইউনিট, 2 দিয়ে 70কে ভাগ করলে 35 হবে আনসার। এবার আপনি এই লসাগুও বের করতে যেয়ে মাথা গেঞ্জাম লাগছে, তা আপনি না চাইলেও দুইটার গুণফলকে মোট ইউনিট ধরতে পারেন। যেমন 114 ধরলাম, তাহলে 114 ইউনিট কাজ দুইজন মিলে 10 দিনে করে, তাহলে একদিনে সে কত কাজ করে? 10 দিয়ে ভাগ করলে 14 ইউনিট করতে পারে একদিনে। এবার খ হচ্ছে 14 দিনে করতে পারে, তাহলে খ 140 ইউনিট কাজ 14 দিনে করে, একদিনে সে করে 14 দিয়ে 140 ভাগ করলে থাকতেছে 10 ইউনিট কাজ করে। তাহলে এই ক আর খ 14 আর খ করে একদিনে 10, তাহলে ক করে কত? 4 ইউনিট। এখন ক হচ্ছে একদিনে 4 ইউনিট করে, মোট কাজ হচ্ছে 140 ইউনিট, তাহলে 140কে 4 দিয়ে ভাগ করেন, তাহলে 35। বুঝতে পেরেছেন কিনা সবাই বলেন? বুঝতে পেরেছেন কিনা? এখন যদি এই ম্যাথ আপনার জন্য যদি কি করেন, এই যে শর্টকাট দিয়ে করেন, শর্টকাট করতে পারবেন। উপরে দুইটার গুণফল 14 আর 10, আর নিচে দুইটার বিয়োগফল, তাহলে 14 থেকে 10 বিয়োগ করলে 4, তাহলে কাটাকাটি করেন যদি 5 দিয়ে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এখানে 2 7, 5 7 35। বলেন এইটা করতে সময় লাগতেছে মাত্র 5 থেকে 7 সেকেন্ড, আর এইটার করতে আপনার সময় লাগবে 30 থেকে 35 সেকেন্ড। কিন্তু এটা পুরো উইথ বেসিক আপনি পুরো বুঝে করলেন, আর এটা 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে না বুঝে করলেন। তো বলেন কোনটা ভালো হইলো? এটাও তো সময়ের মধ্যে করতে পারতেছেন, ওটা নয় একটু বেশি ফাস্টলি করতে পারতেছেন। তা আপনার যদি শর্টকাট করে করে প্র্যাকটিস করতে পারেন, আমি বলতেছি না এটা করিয়েন না, কিন্তু আপনার যেন রিটেনেও পারেন এই জন্য। আর এই চৌবাচ্চা নলের ম্যাথ নাকি অনেক কষ্ট লাগে, মাথার পেস মানে বুঝতেই পারেন না, শিখার পরে আবার ভুলে যান। কেন ভুলবেন ভাই? এগুলো তো প্র্যাকটিক্যাল জিনিস, আমাদের তো নিজেদের বাসায় ট্যাঙ্কি আমাদের পূর্ণ করতে হয়, তাই না? আর এটার জন্য এই যে কি হইলে বেসিকটা থাকলে কয়টা নল দিয়ে ঢুকতেছে কয়টা নল দিয়ে বের হচ্ছে আলাদা আলাদা করে যে সূত্র চেঞ্জ হচ্ছে, এই কাজের আর ঝামেলা নাই। দেখেন এই যে সূত্র কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। সূত্র কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আর আমার এখানে বেসিক কিন্তু চেঞ্জ হয় নাই। দুইটা নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ও 15 ঘন্টায় পূর্ণ করে। তাহলে প্রথম নল দিয়ে আমার 12 ঘন্টায় পূর্ণ করতে পারে, দ্বিতীয় নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ করতে পারে, আর তৃতীয় আর একটা নল আছে ওই নল দিয়ে 20 ঘন্টায় খালি করে। দুইটা নল পূর্ণ করতেছে, আর একটা নল খালি করতেছে, তৃতীয় নলটা। 3টি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে? আপনারা যারা বেসিকটা বুঝতে পেরেছেন তারা আমার আগে করে ফেলবেন, কারণ আমি তো আপনাদেরকে যারা বুঝতে পারেনি তাদেরকে বোঝানোর জন্য করব। এই যে অনেক বকবক করতেছি, সময় লাগবে, আপনি নিজের খাতায় করে আনসারটা জানাবেন, ঠিক আছে? 2টি নল একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 15, এই যে আমি বলছি যে সংখ্যাগুলো থাকবে তাদের লসাগুটাই হবে আমাদের কি? মোট চৌবাচ্চা যত ইউনিট ওইটা আমরা তত ধরে নিব। তাহলে 12 15 আর 20, এই প্রশ্নগুলো কিন্তু মানে আমি বানাই নাই, প্রশ্ন কিন্তু এইগুলাই পরীক্ষায় আসছে। তো একটা জিনিস দেখবেন, সবগুলা এমন এমন সংখ্যা দেওয়া আছে যেগুলো 100-র নিচে লসাগু আসে। 12 15 আর 20 এর লসাগু কত? 60। তাহলে মোট ফুল ট্যাঙ্কি পূর্ণ ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা আপনি কত ধরবেন? 60 ইউনিট। এবার দেখেন প্রথম নলটা 12 ঘন্টায় এই পূর্ণ করতে পারে পুরা ট্যাঙ্ক, তাহলে পুরা ট্যাঙ্কটা 60 ইউনিট ধরছি, এ 12 ঘন্টায় 60 ইউনিট পূর্ণ করে।
তাহলে 1 ঘন্টায় কয় ইউনিট পূর্ণ করে? তাহলে 12 দিয়ে ভাগ করলে 5 12 60, 1 ঘন্টায় 5 ইউনিট পূর্ণ করে। এই যে দ্বিতীয় নলটা, সে 15 ঘন্টায় ফুল চৌবাচ্চা পূর্ণ করে। ফুল চৌবাচ্চা মানে 60 ইউনিট। তাহলে 15 ঘন্টায় যদি সে 60 ইউনিট পূর্ণ করে, 1 ঘন্টায় তাহলে কয় ইউনিট পূর্ণ করবে? 60কে 15 দিয়ে ভাগ করতে হবে, 4 15 60, 4 মানে 4 ইউনিট। এবার আসেন, এই যে তৃতীয় যে নলটা আছে সেটা 20 ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি করে। ভাই 20 ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা মানে 60 ইউনিট খালি করে। 20 ঘন্টায় যদি 60 ইউনিট খালি করে, তাহলে 1 ঘন্টায় সে কি করে? 1 ঘন্টায় সে কি করে? এই যে তৃতীয় যে চৌবাচ্চা আছে, 1 ঘন্টায় 60কে আমি 20 দিয়ে ভাগ করলে 3 ইউনিট হচ্ছে আমার কি করে? সে খালি করে। তাহলে 3টা নল যদি একসাথে চালু করা হয়, প্রথম 2টা নল 5 ইউনিটে পূর্ণ করবে, এ 4 ইউনিট পূর্ণ করবে, 5 4 9 ইউনিট পূর্ণ করবে। আর একই সাথে তৃতীয় নলটা 3 ইউনিট খালি করে ফেলবে। তাহলে আমার পানি কতটুকু থাকবে ভিতরে? 5 4 9, এই 9 থেকে 3 বিয়োগ করে দিলে 6 ইউনিট পানি থাকবে একসাথে 3টা নলই যদি আমি চালু রাখি। তাহলে 3টা নল একসাথে চালু করলে 1 ঘন্টায় 6 ইউনিট পানি হচ্ছে পূর্ণ হয়। তো মোট চৌবাচ্চা পূর্ণ করতে হবে, মোট চৌবাচ্চা তো আমার 60 ইউনিট। তাহলে 6 ইউনিটের জন্য যদি আমার 1 ঘন্টা লাগে, তাহলে 60কে 6 দিয়ে ভাগ করলে 10 ঘন্টা লাগবে হচ্ছে আমার পুরা চৌবাচ্চার জন্য। বুঝতে পেরেছেন কি পারেননি বলেন? এর চাইতে আর কঠিন নাই তো। আপনারা এরপরে যে বইটা আপনার কাছে আছে খুঁজে কঠিন বের করতে যাবেন আজকের ক্লাস শেষ করার পরে, ঠিক আছে? দিয়ে কত কঠিন ম্যাথ আছে যেটা আমি আপনাদেরকে ক্লাসে করাই নাই, কোন টপিকটা, এটা বের করবেন। সবাই আনসার বের করেন। দ্রুত দ্রুত হচ্ছে সবাই এটার আনসার বের করবেন। কোনটা সঠিক আনসার বলবেন। 2 নাম্বার প্রশ্ন আপনাদের জন্য যেটা এক্সাম হিসেবে রেখেছি। নলক একটা ট্যাঙ্ক 28 মিনিটে পূর্ণ করে, খ 14 মিনিটে পূর্ণ করে, আর নলগ 42 মিনিটে খালি করে। 3টি নল একসাথে খুলে দেওয়া হলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত মিনিট লাগবে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে চৌবাচ্চাটা কয় ইউনিট এটা বের করা। চৌবাচ্চাটা কয় ইউনিট এটার জন্য আমাদেরকে এই 14, 28 আর 42-এর লসাগু বের করতে হবে। লসাগু ক্লাসে কি শিখেছিলাম? যে কোনো ছোট সংখ্যা দিয়ে যদি বড় কোনো সংখ্যাকে ভাগ যায়, ছোটটা বাদ দিয়ে দিতে পারবেন। দেখেন 14 দিয়ে যেহেতু 28কে ভাগ দেওয়া যায়, 14 দুগুণে 28, 14 কেটে দিয়ে শুধু 28 আর 42-এর লসাগু বের করলেই এই 3টার লসাগু হয়ে যাবে। তাহলে আমরা যদি 2 দিয়ে কাটি, 14 আর 21, এবার 3 দিয়েও যায় না, 4 দিয়েও যায় না, 5 দিয়ে যায় না, 7 দিয়ে যাবে। 7 দুগুণে 14 আর হচ্ছে 3 7 21, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 3 28-এ কত হয়? 84। তাহলে এই ফুল চৌবাচ্চা 84 ইউনিট, এইটা করতেই আপনার সময় লাগবে, এরপরে আর সময় লাগবে না। এই যে 84 ইউনিট বের করতে আমি ধরলাম আপনার 10 সেকেন্ড সময় আপনি ব্যয় করলেন। এর চাইতে বেশি কিন্তু লাগা যাবে না। আপনি অ্যাজ এ চাকরি প্রত্যাশী হিসাবে বা অ্যাজ এ আপনি অ্যাসপিরেন্ট হিসাবে এর বেশি সময় লাগাটা আপনার জন্য খুবই অনিরাপদ। বেশি লাগা মানে আপনি প্র্যাকটিসে করেন নাই, লসাগুর জিনিস আপনি বের করতে পারেন না। তাহলে ক দ্বারা একটা ট্যাঙ্ক 28 মিনিটে পূর্ণ করে, ক নলটি 28 মিনিটে পূর্ণ করে, তো পুরা ট্যাঙ্কটা হচ্ছে আমার 84 ইউনিট। তাহলে 28 মিনিটে যদি 84 ইউনিট পূর্ণ করে, 1 মিনিটে সে কয় ইউনিট পূর্ণ করবে? তাই ইউনিট। এবার 28 মিনিটে খ হচ্ছে 14 মিনিটে খ হচ্ছে পুরা চৌবাচ্চা পূর্ণ করে, তাহলে 14 মিনিটে হচ্ছে 84 ইউনিট। 5 14 70, 6 14 হচ্ছে 84। তার মানে এই খ হচ্ছে প্রতি মিনিটে 6 ইউনিট হচ্ছে আপনার পূর্ণ করতেছে। এবার আসেন, নল গ হচ্ছে এই ট্যাঙ্কিটা 42 মিনিটে সে খালি করতে পারে, তাহলে 42 মিনিটে সে খালি করে হচ্ছে আমার 84 ইউনিট। তাহলে 1 মিনিটে সে খালি করে কত? 2 ইউনিট হচ্ছে আমার কি করে? সে খালি করে। এবার 3টা নল যখন আমি একত্রেই চালু করব, তাহলে নল ক 3 ইউনিট, নল খ 6 ইউনিট পূর্ণ করে, তাহলে 6 3 9 ইউনিট তারা পূর্ণ করতেছে। আর নল গ হচ্ছে 2 ইউনিট সে বের করে দিচ্ছে, তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে 3টা নল একত্রে চালু করলে 1 মিনিটে 7 ইউনিট হচ্ছে পানি পূর্ণ হবে। তাহলে 7 ইউনিট পানি পূর্ণ হয় হচ্ছে 1 মিনিটে, আর মোট হচ্ছে আমার 84 ইউনিট। এই 84কে যদি আপনারা 7 দিয়ে ভাগ করে দেন এখন,
তাহলেই আনসার হয়ে যাবে। আমরা জানি 7 12 84। যারা ক্রিকেট খেলা দেখেন এই 12 করে মানে এই 7 দিয়ে গুণ করা 6 দিয়ে গুণ করা, কারণ হচ্ছে কি এই জিনিসগুলো আপনারা খুব ভালো বুঝেন। ওই রিকোয়ার্ড রান রেট একবার লাগে, একবার হচ্ছে আমার কি লাগে রান রেট লাগে, কত রান করতে হবে। এই জন্য ক্রিকেট খেলার একটা বেনিফিট আছে। এই হচ্ছে 12 মিনিট, বুঝতে পারতেছেন কিনা? ইয়েস, 12% হচ্ছে 100%, 12 মিনিট হচ্ছে 100%। বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলবেন। আর এইটা যদি শর্টকাট দিয়ে করলেও কিন্তু খুব বেশি আগাইতে পারবেন না, কারণ শর্টকাটে যখন দুইটা দুইটা করে গুণ করবেন তখন সংখ্যাগুলো কিন্তু বড় সংখ্যা এসে দাঁড়াবে। কারণ দেখেন তো, এই 28 গুণ হচ্ছে 42 গুণ 14, উপরে 28 গুণ 42 গুণ 14, তারপরে নিচে দুইটা করে করে গুণ, একটা আবার বিয়োগ করতে হবে। কোনটা বিয়োগ করতে হবে? যেইটা আমার বাইর করতেছে, মানে যে দুইটা পূর্ণ করতেছে ওই দুইটা বিয়োগ করতে হবে। তার মানে এই রকম, উপরে হচ্ছে 28 গুণন 42 গুণন 14, নিচে বিয়োগ করতে হবে যে দুইটা পূর্ণ করতেছে 28 আর 14, আর বাকি দুইটার সাথে গুণ হবে। তার মানে 28 গুণন হচ্ছে আমার 42 আর যোগ 14 গুণন 42। এই ক্যালকুলেশন, এটা শর্টকাট দিয়ে বলেন তো, মাথা নষ্ট হয়ে যাবে না? আপনার কাছে ক্যালকুলেটর নাই? বুঝতে পেরেছেন কিনা? এর চাইতে মানে আর হচ্ছে কি, মানে সহজ তো নাই, আর এর চাইতে কঠিনও নাই। এর চাইতে নল চৌবাচ্চার মেথে আর কঠিন নাই। আর একটা টাইপ আছে যে ওই কাজ করতে করতে ধরেন দুইটা নল একসাথে চালু হয়েছে, হঠাৎ করে 10 মিনিট পরে একটা নল বন্ধ হয়ে গেছে, মানে মোটরই নষ্ট হয়ে গেছে। অথবা দুই ভাই মিলে কাজ করতেছিলেন, ওরে একটা ও ধীরে কাজ করতেছিল, মনে করেন একটা জোরে চল লাগাই দিচ্ছেন, ও রাগ করে চলে গেছে, এরকম। অথবা বন্ধুদের সাথে, এখানে এই লেখাটা আছে, এটা পিডিএফে আপনারা দেখে নিতে পারেন, নিজের নোটের জন্য সুবিধা হবে। আমি জিনিসটা বুঝাই দিচ্ছি। আমি যদি এখানে আপনাদেরকে এই দেখে দেখে পড়াই তাহলে তো আমার এখানে ক্লাস নেওয়ার আসলে কোনো মানে নাই। আপনাদের পিডিএফ দিয়ে দিলেই আপনারা পড়ে নিতে পারতেন। তো দেখেন, জিনিসটা হচ্ছে আমরা কিভাবে করব। ওই যে যে কথাটা আমরা বারবার বলে আসতেছি, একটা কাজ 10 দিনে করতে পারে, 10 দিনে কে করতে পারে, এবং ওই কাজটি 15 দিনে করতে পারে। একটা কাজ ক, দেখছেন অবস্থা, একটা কাজ ক 10 দিনে করতে পারে, এবং ওই কাজটি খ, দুইজন আছে 15 দিনে করতে পারে। বুঝেন ব্যাপারটা? তারা একত্রে 4 দিন কাজ করার পর ক হচ্ছে এর মানে খুব রকচটা মানুষ, ও চলে গেছে 4 দিন কাজ করে, বলছে আমি আর তোমার সাথে কাজ করব না। এখন বাকি কাজ খ একা আর কত দিনে করতে পারবে? বুঝতে পারতেছেন? কঠিন মনে হচ্ছে কি? কঠিন না। আপনি যদি মেন লজিকটা ধরে থাকেন, এই যে কাজ করতেছে কতটুকু কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে এই যে ক 10 দিনে করতে পারে, খ ওই কাজটি 15 দিনে করতে পারে। তাহলে ক আর খ, এই যে ক আর খ, যে 10 দিনে একজন কাজ করে, একদিন 15 দিনে কাজ করে, তাহলে এদের লসাগু আমাকে বের করতে হবে। 10 আর 15 লসাগু কত বলেন? 30। 10 আর 15 লসাগু 30। তাহলে মোট কাজ হচ্ছে আমার 30 ইউনিট। এবারে আসেন, ক হচ্ছে এই 30 ইউনিট কাজ, যেহেতু মোট কাজ 10 দিনে করতে পারে, তাহলে ক হচ্ছে প্রতিদিনে করে 3 ইউনিট কাজ। 10 দিয়ে আমি 30কে 10 দিয়ে ভাগ করেন, প্রতিদিনে সে 3 ইউনিট কাজ করতে পারে। খ ওই কাজটা 15 দিনে করতে পারে, তো ফুল কাজটা হচ্ছে 30 ইউনিট। 15 দিনে 30 ইউনিট করে, একদিনে করে তাহলে 2 ইউনিট কাজ। তাহলে ক আর খ একত্রে কি করতে পারে? 3 আর 2 5 ইউনিট কাজ করতে পারে। এখন তারা দুইজন একসাথে কয়দিন কাজ করছিল? 4 দিন কাজ করছিল। তাহলে 4 দিন কাজ যেহেতু করছিল, কাজ হয়ে গেছে কয় ইউনিট? 4 5 20 ইউনিট, কিন্তু কাজ ডান। তাহলে কাজ আনডান, মানে এখনো বাকি আছে কাজ কতটুকু? কাজ বাকি বলেন কতটুকু? কাজ ধরছিলেন হচ্ছে 30 ইউনিট, তো 20 ইউনিট 4 দিনে করে ফেলছে, কাজ বাকি এখনো কিন্তু 10 ইউনিট কাজ বাকি। এখন চলে গেছে কে? গোয়ার হচ্ছে ক, ক চলে গেছে, তাহলে খ একা একা এখন করা লাগবে। খ প্রতিদিনে কাজ করতে পারে 2 ইউনিট করে, তাহলে বাকি যে 10 ইউনিট কাজ আছে, এই 10 ইউনিট কাজ করতে তার কয় দিন সময় লাগবে বলেন তো? 5 দিন সময় লাগবে। বলেন, এখন এই যে আমি যতগুলা লিখলাম, এই কোনোটা লেখা কি আপনার দরকার আছে এমসিকিউ এর জন্য? কোনোটা লেখার দরকার নাই, মুখে মুখে আপনারা করে ফেলতে পারবেন। ক একটা কাজ 10 দিনে করে, আমার প্রথম কাজ হচ্ছে লসাগু বের করা। এজন্য দেখেন
প্রথম কাজ হচ্ছে আমার প্রশ্নে যেটা লসাগু বের করে মোট কাজ ওইটা বের করা। তারপরে মোট কাজকে প্রত্যেক দিয়ে ভাগ করে করে একজনের কাজ, এটা ক্ষমতা, এটা বের করা। যেমন লসাগু 30, 30কে 10 দিয়ে ভাগ করলে ক একদিনে 3 ইউনিট করতে পারে, খ একদিনে 2 ইউনিট করতে পারে। দুইজন একসাথে করছে 4 দিন, তাহলে একসাথে একদিনে করতে পারে 3 আর 2 5, তাহলে 4 দিনে 4 5 20 ইউনিট মুখে মুখে হয়ে যাচ্ছে। 20 ইউনিট কাজ করা শেষ। এখন ক চলে গেছে জাগা, 20 ইউনিট কাজ হয়ে গেছে, আর 10 ইউনিট কাজ বাকি আছে। তাহলে খ 2 ইউনিট করতে পারে একদিনে, 10 ইউনিট করতে ওর লাগবে আমার কি 5 দিন। এগুলো তো ভাগ দেওয়ার দরকার নাই, মুখে মুখে হয়ে যাবে। বুঝতে পারতেছেন কিনা সবাই বলেন, বুঝতে পারতেছেন কিনা সবাই বলেন। এবং যদি বুঝে থাকেন এই ম্যাথটা করেন, এই ম্যাথটা করে ফেলবেন। কি বলতেছে, দুইটি নল এ ও বি, দুইটি নল এ এবং বি দিনে একটি ট্যাঙ্ক যথাক্রমে, মানে মাথা নষ্ট করে ফেলতেছে এই দিনটা কাটা। দুইটি নল এ বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 24 ও 32 মিনিটে পূর্ণ করে। তাহলে এ হচ্ছে আমার পূর্ণ করে 24 মিনিটে, বি পূর্ণ করে হচ্ছে আমার 32 মিনিটে। যদি উভয় পাইপ একসাথে খুলে দেওয়া হয় তাহলে বলতেছে নল, আবার পাইপ চলে গেছে, এখানে ভাষার জন্য অ্যাকচুয়ালি নল হবে ভালো। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। যদি উভয় নল একসাথে খুলে দেওয়া হয় তাহলে কত সময় পর বিকে বন্ধ করলে সম্পূর্ণ ট্যাঙ্কটি মোট 18 মিনিটে পূর্ণ হবে। এই যে জটিল বলতে তো এগুলাই জটিল, বুঝেন বুঝেন ব্যাপারটা কি বলতেছে, যে দুইটি নল এ বি, একজন 24 মিনিটে পূর্ণ করতে পারে, একজন 32 মিনিটে পূর্ণ করতে পারে। তো আমি দুইটা নলই আমি খুলে দিছিলাম এবং মাঝপথে গিয়ে যে কোনো একটা সময় যে বিকে আমি বন্ধ করে দিছিলাম, দিয়ে মোট পূর্ণ হইতে 18 মিনিট সময় লাগছে। মোট পূর্ণ হইতে কতক্ষণ সময় লাগছে? 18 মিনিট সময় লাগছে। তাহলে বলেন তো, এই যে প্রথম যে নল এ আছে, এই এ নলটা কিন্তু আমার 18 মিনিটই চলছে। এটা কি বুঝতে পারতেছেন? বলতেছে বি নলটা কখন বন্ধ করলে, বি নল কিন্তু শুরুতে দুইটাকেই আপনি খুলে দিছিলেন, দিয়ে মাঝপথে একটা সময় যে বিকে বন্ধ করে দিছেন, মোট সময় লাগছে 18 মিনিট। তো এ নল কিন্তু তাহলে 18 মিনিটই চলছে। এখন আসেন মোট চৌবাচ্চাটা, এই যে আমার ট্যাঙ্কটা আছে, একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা আমার ধরে নিতে হবে আগে যে এটা কত ইউনিট। এই যে 24 আর 32, 24 আর 32 এর লসাগু, 24 আর 32 এর লসাগু হচ্ছে আপনাকে বের করতে হবে। লসাগু 24 আর 32 এর বের করবেন। 24 আর 32 2 দিয়ে কাটেন, 12 আর 16, 2 দিয়ে কাটেন, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে কাটলে 3 আর 4, আর তো যায় না, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 4 24 96। তাহলে ফুল হচ্ছে আমার কত? 96। এবার নল এ হচ্ছে ট্যাঙ্কটা পূর্ণ করতে 24 মিনিট সময় লাগে, তাহলে নল এ এই 1 মিনিটে কতটুকু করতেছে? 24 দিয়ে 96কে ভাগ করলে 4 ইউনিট, তাহলে 4 ইউনিট। নল এ 1 মিনিটে 4 ইউনিট পানি পূর্ণ করে। নল বি 1 মিনিটে কতটুকু পূর্ণ করে দেখেন, নল বি হচ্ছে ফুল চৌবাচ্চা পূর্ণ করে, ফুল ট্যাঙ্ক পূর্ণ করে 32 মিনিটে। তাহলে ফুলটা হচ্ছে 96 ধরে নিচ্ছেন, 96কে 32 দিয়ে ভাগ করেন, তাহলে 3 32 96, 3 ইউনিট হচ্ছে সে 1 মিনিটে সে পূর্ণ করতে পারে। এখন আমার দুইটা একসাথেই আমি চালু করে দিছিলাম, মাঝপথে বিকে বন্ধ করে দিছি, দিয়ে 18 মিনিট সময় লাগে। তাহলে এ তো আমার 18 মিনিট ধরেই চলছে, এ যেহেতু 18 মিনিট ধরে চলছে, এ প্রতি মিনিটে আমার 4 ইউনিট করে পানি পূর্ণ করে, তাহলে 4 গুণন 18, 18 দুগুণ 36, 36 দুগুণে 72 ইউনিট পূর্ণ করছে কে? 72 ইউনিট পূর্ণ করছে এ 18 মিনিট ধরে। তাহলে মোট চৌবাচ্চাটা ধরছে হচ্ছে 96 ইউনিট। এই 96 থেকে এবার 72 বিয়োগ করলে থাকতেছে কে? 24। এই 24 ইউনিট আসলে কার দ্বারা পূর্ণ হয়েছে বলেন তো? এই 24 ইউনিট পূর্ণ হয়েছে বি দ্বারা, যেহেতু পুরাটা ভরে গেছে। তাহলে 24 ইউনিট, বি হচ্ছে আমার 1 মিনিটে 3 ইউনিট পূর্ণ করতে পারে। 24 ইউনিট পূর্ণ করতে বি এর সময় লাগছে কত? তাহলে 8 মিনিট সময় লাগছে। বলেন, এই যে এত বড় একটা দেখতেছেন ম্যাথ না, এই এত বড় একটা ম্যাথ করতে আপনি 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। অবিশ্বাস্য মনে হচ্ছে না? অবিশ্বাস্য না। দেখেন, আপনি যখন এইগুলা প্র্যাকটিসের মধ্যে থাকবে, মানে আপনি যখন রিয়েল অ্যাসপিরেন্ট হয়ে গড়ে উঠতে পারবেন, তখন
এই যে 24 আর 32-এর যে লসাগু এতটুক ধরে বের করলাম, এইটা করতে আপনি খাতায় এইটা করতে 10 সেকেন্ড সময় লাগবে। কিন্তু আপনি যদি রিয়েল অ্যাসপিরেন্ট হন তাহলে 24 আর 32-এর লসাগু যে 96, ওইটাও আপনি করে ফেলতে পারবেন, আপনি ব্রেনে মুখেই করে ফেলতে পারবেন। আপনি জানেন যে 96-কে 24 দিয়েও ভাগ যায়, 32 দিয়েও ভাগ যায়, ঠিক আছে? বা লসাগুই যে লাগবে ব্যাপারটা তা না, এমন একটা সংখ্যা লাগবে যেটা 24 দিয়েও ভাগ করতে পারবেন, 32কেও ভাগ করতে পারবেন। তো ভালো, এই 10 সেকেন্ড আপনি বাঁচাইতে পারবেন। তো আমার কথা, আপনি 10 সেকেন্ড বাঁচাইতেও পারলেন না, ধরে নেন লসাগু বের করতে আপনার 10 সেকেন্ড সময় লাগলো। এই 10 সেকেন্ড থেকে কাউন্ট করেন আপনি কিভাবে করবেন। এ 24 মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে 24-এ আমি 96-কে 24 দিয়ে ভাগ করলে 4 হয়, এই 4 লিখলাম। এরপরে 32 দিয়ে 96-কে ভাগ করলে 3 হয়, তার মানে বি হচ্ছে আমার 3 মিনিট, 1 মিনিটে 3 ইউনিট হচ্ছে পূর্ণ করতে পারে। ওকে, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে 18 মিনিট, যেহেতু আমার কি এ পুরাটাই সময় চলছে, 18 মিনিটে এ কতটুকু পূর্ণ করতে পারে, 4 18 72, তাহলে মোট 96 থেকে 72 বিয়োগ করবো 24, এই 24-কে আমি 3 দিয়ে ভাগ করলেই আমার কি হয়ে যাচ্ছে, বি কতটুকু সময় চলছিল এটা বের করতে পারবো। তাহলে এটা করতে গেলে আপনি 30 সেকেন্ডের মধ্যে সম্ভব কিনা? সম্ভব, যদি আপনার ওই প্রস্তুতিটা আপনি নিয়ে আসতে পারেন। বেসিক দুইটারই সবগুলারই সেম, এবং আজকের দিনে শেষ ম্যাথ, এবং এই ম্যাথটা হচ্ছে আপনারা করার চেষ্টা করবেন, না হলে আমি করে দিব, ঠিক আছে? আমি করে দিব, তবে আপনারা কারা কারা ফুল ক্লাসটা বুঝতে পেরেছেন এটা পরীক্ষা হয়ে যাবে এখনই, কারণ সর্বোচ্চ জটিল টপিকের মধ্যে এখন আমরা আছি। সবাই সবাই দ্রুত তাহলে বলে ফেলেন। তাহলে দেখেন, হাবিবা হালিমা একটি কাজ 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে কাজ করার পর হাবিবা চলে গেছে। হাবিবা চলে গেছে, হালিমার বাকি কাজ 21 দিন শেষ করলো, মানে হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারবে? আপনাদের বেসিকটা এজন্যই দরকার। এখন এই প্রশ্নের জন্য আগের কোনো শর্টকাটে তো আপনি ফেলতে পারবেন না, কিন্তু আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে বেসিক দিয়ে এটা পার করে ফেলতে পারবেন। দুইজন একত্রে, হাবিবা হালিমা একত্রে দুইজন 20 দিনে কাজটা করতে পারতো, ওকে ফাইন। দিয়ে হালিমা হাবিবা একসাথে কাজ করছিল, যে দুই বোন, যে বোন আমরা কাজটা শেষ করব উইদিন 20 ডেজ, এবং কাজ করার পরে 8 দিন পরে হাবিবা রাগ করে চলে গেছে, অথবা অসুস্থতা হোক যে কোনো হোক চলে গেছে। দেখছেন, কাজ চলে যাওয়ার পরে হালিমা তখন এই যে একা কাজটা পুরো করতে করতে, যেটা ওরা 20 দিনে করতে পারতো 8 দিন অলরেডি করে ফেলছে, আরো কয়দিন সময় লাগছে? 21 দিন সময় লাগছে। এখন মোট কাজটা আপনাকে ধরার মাধ্যমে এই ম্যাথটা একদম সহজ হয়ে যাবে। মোট কাজ হাবিবা ও হালিমা এই কাজটা 20 দিনে করতে পারে, তো আপনি মোট কাজটাই 20 ইউনিট ধরেন। হাবিবা হালিমা, আল্লাহ দুইজনই তো এজ দিয়ে নাও, তাহলে কি করা যায়? একটা হাবি আর একটা হালি, ঠিক আছে, এই দুইজনই 20 দিনে করতে পারে একত্রে। তাহলে ফুল কাজটা, মোট কাজটাই ধরছি, এই ওয়ার্কটা ধরছি হচ্ছে আমার 20 ইউনিট। এবার ওরা যেহেতু দুইজন 8 দিনে করছে, 8 দিনে কয় ইউনিট করতে পারবে? 20 দিনে 20 ইউনিট করতে পারে, ফুল কাজ হচ্ছে 20 ইউনিট, তাহলে 20 দিনে 20 ইউনিট করতে পারে, 8 দিনে তাহলে দুইজন মিলে 8 ইউনিট করবে, তাহলে 20 থেকে 8 বিয়োগ করে দিলে থাকতেছে 12 ইউনিট কাজ এখনো। এই যে 12 ইউনিট কাজ যে থাকতেছে, এই 12 ইউনিট কাজ হালিমা একা একা করতে 21 দিন লাগছে। প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ কাজ হালিমা একা যদি করতো তাহলে কয়দিন সময় লাগতো? তাহলে এখন আপনি কিন্তু ঐকিক নিয়ম, এই জন্যই ম্যাথটা ঐকিকের মধ্যে আছে। এই যে 12 ইউনিট কাজ হালিমা একা করতে পারে 21 দিন সময় লাগে, 1 ইউনিট কাজ হালিমার তাহলে করতে পারবে কত? কম দিন, 12 দিয়ে ভাগ। সুতরাং মোট কাজ যেহেতু আপনি 20 ইউনিট ধরছেন, 20 ইউনিট কাজ হালিমার কত সময় লাগবে? তাহলে 20 যেহেতু বেশি, 20 দিয়ে গুণ করে দিচ্ছেন। এবার কাটাকাটি করে ফেলেন, 4 দিয়ে কাটলে 3 4 12,
4 দিয়ে কাটলে 4 5 20, 3 দিয়ে কাটলে 3 7 21, তাহলে 5 আর 7 গুণ করলে 35। এই বুঝতে পারতেছেন কিনা বা পেরেছেন কিনা এটা বলেন। ঘ নাম্বার, ইয়েস। ইয়েস, এই ক্লাস হচ্ছে ইউটিউবে পাওয়া যাবে, ইউটিউবে পাবেন হচ্ছে ইএম জব চ্যানেলে, ইএম জব চ্যানেল। আজকের ক্লাস যারা শুরু থেকে করেছেন, যারা মাঝপথে এসেছেন বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক। যারা শেষের দিকে আসছেন তারাও না, তারা রিভিউ দিবেন। যারা শুরু থেকে ক্লাসটি করেছেন, ক্লাস কেমন লেগেছে এইটা আমাকে একটু আপনারা জানাবেন। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আপনারা রিভিউ জানাইতে পারেন, পেজেও জানাইতে পারেন, এখানেও জানাইতে পারেন। এবং এই যে বইটা আমি এখনো লাস্টে আবারও বলছি, বইটা আপনারা কিনে নিয়ে প্র্যাকটিস শুরু করে দেন। যে পরীক্ষায় দিতে যান না কেন, সেখানে আমাদের এই বইতে যে 1000টা প্রশ্ন আছে সেখান থেকে আপনি কমন পেয়ে যাবেন, সবগুলা টপিক কমন পেয়ে যাবেন। ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।